বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে আমরা যেটাকে অনুভব করেছি সেটা হচ্ছে এই যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর মধ্যে অন্যতম জনগোষ্ঠী হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এদেরকে পলিটিক্যালি অ্যাটাচ করা, অ্যাকোমোডেট করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। ধরুন, যতক্ষণ না অব্দি বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যারা আছে, এদের রাজনৈতিক জার্নি যত প্রলম্বিত, এত বেশি প্রলম্বিত যতক্ষণ অব্দি, বা এরা যতদিন রাজনীতি করছে ক্যাম্পাসে, এরা যতদিন রাজনীতি শিখছে, ততদিন যদি প্রাইভেট না করতে পারে, ততদিন অব্দি বাংলাদেশে কোনো নির্বাচন দেওয়া উচিত না। কারণ এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নেক্সট ইলেকশনে মাস্টার্সে পড়া বা 22-23 বছর, আমরা শুনতেছি সরকার 21 বছর বয়সে সংসদ সদস্য হওয়ার জন্য সময় বেড়ে দিবে, 21 বছর বয়স হলে সে এমপি ইলেকশন করতে পারবে। তাহলে যদি ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে সেখানে কমপ্লিট করতে পারে, প্রাইভেট একটা ছেলে কেন পারবে না? তবে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলেদের জার্নির মধ্যে দিয়ে আসছে, প্রাইভেটকেও সুযোগ দিতে হবে, তাদেরকে ওই প্রসেসের মধ্যে নিতে হবে, নেওয়ার মাধ্যমে বাংলাদেশের একটা রাজনৈতিক জনগোষ্ঠী বিল্ড আপ করতে হবে। এর আগে বাংলাদেশে কোনোভাবেই এই রাজনৈতিক জনগোষ্ঠীগুলো যারা নিজেদেরকে হাজির করতে চায়, দাবি করে, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, অন্য সকল পলিটিক্যাল পার্টি হোক, তাদের এটা একটা হিপোক্রেসি। প্রাইভেটকে প্রসেসের মধ্যে না নেওয়াটা একটা হিপোক্রেসি। সুতরাং আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অনেক কিছু পেয়েছি, সব পাওয়ার সবচেয়ে বড় পাওয়া আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে পেয়েছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা এখানে রাজনৈতিক জনগোষ্ঠীতে পেয়েছি, তাদেরকে প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত করা, তাদেরকে একটা রাজনৈতিক, সত্যিকারের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলা আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে প্রধান কর্তব্য। এর চেয়ে বড় কর্তব্য আর কিছু নাই। সুতরাং এই বিষয়টি আমাদের সবার খেয়াল রাখতে হবে। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছেন, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছেন, যারাই আছেন, আপনাদের সবার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মূলত আহ্বান জানাবো, আপনারাও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে কিভাবে অ্যাকোমোডেট করা যায় আরো বেশি বেশি সেই চেষ্টাটা করে যাবেন। আমরা যেমনটা দেখেছি যে গুলশানে, মিরপুর ডিওএইচএস এর আগে কোনো আন্দোলন হয়নি, এইবার হয়েছে। সুতরাং এই যে এইবার হয়েছে, এই সকল জায়গাতে সকল ইউনিভার্সিটি তাদেরকে আমাদের রাজনৈতিক জনগোষ্ঠীর মধ্যে নিয়ে আসতে হবে। আমি জাস্ট এই দুইটা কথা বললাম। এই দুইটা কথার মাধ্যমে আমি সাংবাদিক বন্ধুরা যারা আছেন বা পরবর্তীতে আমার এই কথাগুলো যারা শুনবেন, বাংলাদেশের রাজনৈতিক পিপলরা, আপনারা দয়া করে এই দুইটা ব্যাপার মনে রাখবেন। কখনোই জুলাই গণঅভ্যুত্থানে প্রাইভেট ছিল এটা বলে প্রাইভেটকে ছোট করবেন না, প্রাইভেট বহুত আগ থেকে ছিল। দ্বিতীয় হচ্ছে, প্রাইভেটের যারা আমাদের মধ্যে এসছে এখন রাজনৈতিক কমিউনিটির মধ্যে, তাদের প্রত্যেককে ধরে রাখা এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিল্ড আপ করা আমাদের প্রধান কর্তব্য। আমরা যাতে আমাদের এই কর্তব্য ভুলে না যাই। সাংবাদিক বন্ধুরা যারা এসছেন, আমাদের উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আত্মপ্রকাশ, তারিখ 19/2/2025 সাল, সময় রাত 10 স্থান রূপার ট্রেড সেন্টার, বাংলা মোটর। প্রিয় দেশবাসী, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত 5ই আগস্ট 2024 স্বৈরাচারী ও খুনি হাসিনা দেশ থেকে পলায়নের মাধ্যমে এক নতুন বাংলাদেশের সূচনা ঘটেছে। যে অভ্যুত্থানে সরকারি, আধা সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার 2000-এর অধিক শিক্ষার্থীদের প্রাণ দিয়েছে এবং সেই সাথে প্রাণ দিয়েছে অসংখ্য শ্রমিক ও ছাত্র জনতার। অঙ্গহানি হয়েছে 1.5 লক্ষেরও বেশি মানুষের। দেশকে স্বৈরাচারী মুক্ত করার এই লড়াইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় সত্যিকারের ভূমিকা পালন করেছে, অগ্রণী ভূমিকা পালন করেছে। এ সম্পর্কে দেশবাসী পুরোপুরি অবগত রয়েছেন। রক্তঝরা জুলাইয়ে আমরা আমাদের অসংখ্য সহপাঠীকে হারিয়েছি, আমরা আমাদের ভাইকে হারিয়েছি, আমরা আমাদের বোনকে হারিয়েছি, আমরা আমাদের বন্ধুকে হারিয়েছি, আমরা আমাদের মাকে হারিয়েছি, স্বজন হারিয়েছি। এবং এই যে আত্মদান, এই আত্মদান আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করেছে দেশ ও সার্বভৌমত্বের প্রতি আপোষহীন ভূমিকা পালন করতে। গত 26/2/2025 সালে তারিখে বেসরকারি বিশ্ববিদ্যালয় MJH মঞ্জুকে আহ্বায়ক, আতিক শাহরিয়ারকে সদস্য সচিব, ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপাত্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে। দেশের গণমানুষের আকাঙ্ক্ষা ও জুলাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 35 জন শহীদ সহ আনুমানিক মর্যাদা 2000-এর অধিক যে শহীদ রয়েছেন এবং 1.5 লক্ষ আহত যারা রয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের প্রতি সম্মান রেখে এবং তারা যেই আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, নিজেদের রক্ত দিয়েছেন, নিজেদের অঙ্গহানি ঘটিয়েছেন, তাদের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ বিনির্মাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নিঃস্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কাজ করতে বদ্ধপরিকর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় 18 জুলাই সকাল 11:30 নর্দার্ন ইউনিভার্সিটির শহীদ আসিফকে আমাদের প্রথম শহীদ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির সর্বোচ্চ শহীদের
ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি দিচ্ছে। সেই সাথে একটি বৈষম্যহীন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল মানুষের দোয়া এবং সহযোগিতা কামনা করছে। আমরা আশা করব বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত রয়েছেন তাদের পাশে থাকবেন এবং তারা যাতে একটি রাজনৈতিক গোষ্ঠী আকারে গোটা বাংলাদেশে হাজির হতে পারে এবং সেটি যাতে বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্স অন্তর্ভুক্ত হতে পারে, তার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের এই প্রেস রিলিজটি শেষ করছি। আপনি বক্তব্য বলবেন। ধন্যবাদ রিফাতকে। এ পর্যায়ে সমাপনী বক্তব্য দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক MJS মঞ্জু। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন, শিবিরে আপনাদেরকে আমার মোবারকবাদ জানাই। আমি বলবো, জুলাই গণঅভ্যুত্থানের পর এবং কোটা বিরোধী থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সকল ভূমিকায় ছিল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় যে দেখিয়েছিল যে প্রেসিডেন্ট সিস্টেম এই দেশে চলবে না, প্রেসিডেন্ট সিস্টেম এই দেশে থাকবে না। এটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা প্রেসিডেন্ট করবে তাদেরকেই এই দেশ থেকে প্রত্যাখ্যান করবে। এবং আমি প্রথমে আমি আমার শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাচ্ছি যে যারা আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। এবং দেশবাসীর কাছে যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চাওয়া এবং প্রত্যাশা, সেই প্রত্যাশা রেখে আমি আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, বিনির্মাণ বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেন পলিটিক্যালি একটা গ্রাউন্ড, পলিটিক্যাল থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় যেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো ক্ষেত্রে যে পিছিয়ে নেই এবং সেটাও আমরা দেখিয়ে দিতে চাই। এবং আমি আরেকটি কথা বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের সেন্ট্রাল রিফাত রশিদ ভাই আমাদের সাথে শুরু থেকে সে কাজ করে আসছেন এবং অনেকে আরো সহযোগিতা করেছেন, তাকেও আমি ধন্যবাদ জানাই। এবং অনেকে অনেক পরিশ্রম করেছেন, অনেক চেষ্টা করেছেন, যে যদিও 6 মাস পরেও এই কমিটিটা হয়েছে, তার আগেও হতো, কারণ এটা অনেক একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেকটা জানেন এটা একটা কানেক্টিভিটির একটু ছিল। তারপর সবাইকে নিয়ে এসে একটা ঐক্যমত্যের ভিত্তিতে আজকে এই আমরা প্রেস ব্রিফিং করতে পেরেছি। তা আমি দেশবাসীর কাছে যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা, আমি ইনশাআল্লাহ সেই প্রত্যাশা এবং যে আশা সেটা নিয়ে আমরা কাজ করব এবং আগামীর বাংলাদেশে যে সকল বেসরকারি বিষয়ের পার্টিসিপেশনটা যেন নিশ্চিত হয় সে বিষয়ে আমি কাজ করব। সব শেষ করে দিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।